আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব আরেকটা চ্যাপ্টারের টপিক, সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। সো কোরিলেশনটা কি অ্যাকচুয়ালি? কোরিলেশন এই শব্দটা থেকে আমরা বুঝতে পারতেছি রিলেশন বা কোঅপারেশন যেটাকে বলতেছি। সো কোরিলেশন হচ্ছে অ্যাকচুয়ালি যে দুইটা অথবা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যকার আমাদের সম্পর্ক বা রিলেশনশিপ। এটাকে আমরা যখন মেজার করতেছি সেটা হচ্ছে আমরা কোরিলেশনের মাধ্যমে মেজার করতেছি, ঠিক আছে? সো কোরিলেশন অ্যাকচুয়ালি তিন প্রকারের হয়। আমি খুবই মানে কম্প্যাক্ট আলোচনা করব যেগুলো অ্যাকচুয়ালি কোশ্চেনে আসতে পারে, এই টাইপের কথাবার্তা বা ম্যাথমেটিক্স বা ডিসকাশনগুলো করব। ওকে, সো কোরিলেশন অ্যাকচুয়ালি তিন ধরনের হইতে পারে। একটা হচ্ছে কোরিলেশন হইতে পারে অন দ্য বেসিস অফ ডিগ্রি, ঠিক আছে? একটা হচ্ছে ডিগ্রির বেসিসে হয়, একটা হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস এর বেসিসে হয়, আর আরেকটা হচ্ছে আমাদের লিনিয়ারিটির বেসিসে হয়, ঠিক আছে? তো ডিগ্রির বেসিসে যখন আমরা কোরিলেশনটা ডিফাইন করতেছি তখন হচ্ছে আমরা দুই ধরনের কোরিলেশন পাই। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন এন্ড আর একটা হচ্ছে কি নেগেটিভ কোরিলেশন। অন দ্য আদার হ্যান্ড আমরা যখন নাম্বারের বেসিসে আমরা মানে নাম্বার অফ ভ্যারিয়েবলস এর বেসিসে আমরা কোরিলেশন ডিফাইন করতেছি তখন কি আমাদের তিন রকম হতে পারে। একটা সিম্পল কোরিলেশন, একটা পার্শিয়াল কোরিলেশন এন্ড আরেকটা হচ্ছে মাল্টিপল কোরিলেশন। আর লাস্টলি যখন আমরা লিনিয়ারিটির বেসিসে কোরিলেশন ডিফাইন করতেছি তখন কি হয় আমাদের লিনিয়ার এন্ড নন লিনিয়ার কোরিলেশন। ওকে, সো এখন আমরা একটু ডেসক্রিপটিভলি চিন্তা করি, মানে লক্ষ্য করি যে অ্যাকচুয়ালি পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, মাল্টিপল কোরিলেশন, হ্যান ত্যান এগুলো অ্যাকচুয়ালি কি। সো কোরিলেশনটা অ্যাকচুয়ালি কি? কোরিলেশনটা কিন্তু আমাদের দুইটা বা তার বেশি ভ্যারিয়েবলের রিলেশনশিপটা মেজার করতেছি। সো পজিটিভ কোরিলেশন হচ্ছে যখন একটা ভ্যারিয়েবল ইনক্রিজ করার কারণে যে আরেকটা কানেক্টেড বা রিলেটেড ভ্যারিয়েবল আছে সেইটা ইনক্রিজ করে, অথবা আমরা বলতে পারি যে একটা ডিক্রিজ করলে ওই আরেকটাও ডিক্রিজ করে, ঠিক আছে? যে when one variable increases the other also increases and when one decreases the other also decreases. সো আমি কি এক্সাম্পল দিতে পারি? এক্সাম্পল দিতে পারি যে আমি যদি বেশি করে পড়ি, ঠিক আছে, এইটা কি, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। আমি হচ্ছে চাইলে পড়তে পারবো, চাইলে না পড়তে পারবো। সো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি যদি বেশি করে পড়ি, ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, আমার এক্সাম স্কোরটা বা এক্সামে আমি যে মার্কটা পাবো এই মার্কটা আমার বাড়তেছে। সো এইটা কি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট? আমার পড়ার টাইমের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এই যে এক্সাম্পলটা আছে স্টাডি টাইম এন্ড এক্সাম স্কোর, ঠিক আছে? তো আমি আরেকটা যদি এক্সাম্পল দেই যে আমি যদি বেশি পরিমাণ রাস্তা দৌড়াই, ঠিক আছে, আমি যদি 5 কিলোমিটার 10 কিলোমিটার মানে যত বেশি দৌড়াবো আমি আমি তত বেশি ক্যালোরি বার্ন করব। তো কি হইতে পারে, আমার দৌড়ানোটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ক্যালোরি বার্ন করাটা কি আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, সো এটা ছিল আমাদের পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে আমার কি ঠিক তার উল্টাটা, যে একটা ভ্যারিয়েবল ইনক্রিজ করলে আমাদের আরেকটা ভ্যারিয়েবল কি করে, ডিক্রিজ করতেছে। ওয়াইল ওয়ান ভ্যারিয়েবল ইনক্রিজেস দ্য আদার ভ্যারিয়েবল ডিক্রিজেস। ওকে, তো আমি কি এক্সাম্পল দিতে পারি? এক্সাম্পল দিতে পারি যে আমি সাপোজ আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম হচ্ছে XYZ, ঠিক আছে? আমি ওই আমার গার্লফ্রেন্ডটাকে যত বেশি ভালোবাসবো আমি ওই গার্লফ্রেন্ডের কাছ থেকে তত কম পাত্তা পাবো। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোরিলেশন, যে একটা বাড়লে আরেকটা কমতেছে। তো এরকম আরেকটা যদি এক্সাম্পল দেই যে এক্সারসাইজ টাইম, আমি যত বেশি এক্সারসাইজ করব আমার কি কমতেছে, আমার বডি ফ্যাট কমতেছে। এখানে লেখা আছে যে এক্সারসাইজ টাইম এন্ড বডি ফ্যাট। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসা এন্ড আমার এক্সারসাইজ টাইমটা বা এক্সারসাইজ করাটা এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এন্ড আমি পাত্তা কম পাওয়া এন্ড বডির ফ্যাট কমে যাওয়া এটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? সো পজিটিভ কোরিলেশন কি হয়, সবসময় একটা কি বলবো রেশিও মেনটেন করে চলে এন্ড উপর দিকে আগায় বা হায়ার ক্লাইম করে, এন্ড নেগেটিভ কোরিলেশন হচ্ছে উপর থেকে নিচের দিকে আসে এন্ড এট দ্য সেম টাইম একটা রেশিও মেনটেন করতেছে। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ এন্ড নেগেটিভ কোরিলেশন। সিম্পল কোরিলেশন যদি আমি বলি, সিম্পল কোরিলেশন হচ্ছে নর্মাল একটা কোরিলেশনের কথা চিন্তা করলে সিম্পল কোরিলেশন মানে রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, ঠিক আছে? হাইট আর ওয়েট, যে আমার হাইট বাড়লে আমার ওয়েট বাড়বে। রেইনফল মানে আমার যদি মানে কি হইতে পারে, আমার যদি বৃষ্টি পড়ে তাহলে হচ্ছে বেশি ক্রপ মানে মানে কি মানে ধান ভালো হবে। সো এই টাইপের যে নর্মাল একটা সিম্পল কোরিলেশন। এট দ্য সেম টাইম পার্শিয়াল কোরিলেশনটা কি? পার্শিয়ালটা হচ্ছে সাপোজ যে আমার এখানে তিনটা ভেরিয়েবল কাজ করতেছে, তিনটার মধ্যে দুইটা হচ্ছে একটা আরেক মানে দুইটা হচ্ছে ভ্যারি করতেছে, বাট এট দ্য সেম টাইম আরেকটা কি, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের পার্শিয়াল কোরিলেশন। সো আমি যদি একটা এক্সাম্পল দেখি যে এইখানে আমার কি বলতেছে যে এক্সারসাইজ আর ওয়েট, যে আমি যদি এক্সারসাইজ করি তাহলে আমার ওয়েট কমবে, বাট এটার ক্ষেত্রে কি হবে, আমার ডাইটটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মানে আমার কখনো ডাইট আমি চেঞ্জ করতে পারবো না এটা। সো আর একটা কি আমার হচ্ছে আমি যদি বেশি পড়াশোনা করি তাহলে কি আমার মার্কসটা বাড়বে। সো এটা হচ্ছে ভ্যারি করতেছে, বাট আমার কি আইকিউটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমার যে বুদ্ধিমত্তাটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে আইকিউ। এই এই হচ্ছে আমার পার্শিয়াল কোরিলেশন। এন্ড মাল্টিপল কোরিলেশন হচ্ছে রিলেশনশিপস বিটুইন ওয়ান ভ্যারিয়েবল এন্ড টু অর মোর আদার ভ্যারিয়েবলস টুগেদার, ঠিক আছে? তো আমি কিভাবে এক্সাম্পল দিতে পারি? অ্যাকচুয়ালি আমার একটা ভেরিয়েবল এটা ভেরিয়েবল 1, এটা কানেক্টেড আছে কয়টার সাথে, দুইটার সাথে। তাহলে ভেরিয়েবল 2 এর সাথে কানেক্টেড আছে এন্ড ভেরিয়েবল 3 এর সাথে কানেক্টেড আছে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমি
মানে আমি যদি কি করব, আমার হচ্ছে এক্সাম মার্ক, সাপোজ আমার এক্সামে আমি কত পাচ্ছি, এটা কয়টার সাথে কানেক্টেড থাকতে পারে, মাল্টিপল। আমার অ্যাটেন্ডেন্সের সাথে কানেক্টেড আছে, আমার হচ্ছে প্রেজেন্টেশনের সাথে কানেক্টেড আছে, আমার কুইজার মার্কের সাথে কানেক্টেড আছে, আমার হচ্ছে প্রতিদিনকার পড়াশোনার সময়ের সাথে কানেক্টেড আছে। সো এই হচ্ছে আমার এক্সাম মার্কসটা, মানে সরি মাল্টিপল কোরিলেশন, যে একটা ভ্যারিয়েবল মাল্টিপল ভ্যারিয়েবলের সাথে কি কানেক্টেড আছে বা রিলেশনশিপে আছে। এন্ড সিম্পলি আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, একটা ক্রপ, যে একটা ক্রপ, এটা হচ্ছে একটা ক্রপ, সাপোজ এটা গ্রো করার পিছে কয়টা রিজন থাকতে পারে বা মাল্টিপল কানেকশন থাকতে পারে। আমরা বলতেছি যে যত বেশি বৃষ্টি পড়বে তত বেশি আমার কি ক্রপটা ভালো ফলবে, বা যত বেশি আমি ভালোভাবে ফার্টিলাইজার দিব তত বেশি আমার কি এটা হচ্ছে রেইন আর এটা হচ্ছে ফার্টিলাইজার, তত বেশি কি আমার হচ্ছে ক্রপটা ভালো গ্রো করবে। এট দ্য সেম টাইম আমার কি আছে, রেইনফল, ফার্টিলাইজার এন্ড টেম্পারেচার, আমি যত ভালো তাপমাত্রায় রাখবো তত এটা ভালো গ্রো করবে। সো এই যে মাল্টিপল ভ্যারিয়েবলের সাথে কানেক্টেড বা লিঙ্কড আছে বা রিলেশনশিপে আছে, সো এটাকে আমরা বলতেছি মাল্টিপল কোরিলেশন। এরপরে আমাদের আছে লিনিয়ার কোরিলেশন এন্ড নন লিনিয়ার কোরিলেশন। সো লিনিয়ারটা কি, লিনিয়ারটা হচ্ছে when the change in one variable causes a proportional change in another, অর্থাৎ একটা প্রপোর্শনে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। সো আমরা কি এক্সাম্পল দিতে পারি, যে স্টাডি টাইম এন্ড মার্কস এর ক্ষেত্রেই বলতেছি, যে আমি অ্যাকচুয়ালি 1 ঘন্টা পড়লে আমার 5 মার্ক বাড়তেছে, সাপোজ আমি 2 ঘন্টা পড়লে আমার 10 মার্ক বাড়তেছে, 3 ঘন্টা পড়লে 15 মার্ক বাড়তেছে, এরকমটা যদি হয় সেই ক্ষেত্রে আমি বলতেছি কি আমার একটা প্রপোর্শনে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমার লিনিয়ার কোরিলেশন। আর যদি কোনো মানে লিনিয়ারিটি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে হুইচ ডাজ নট ফলো আ স্ট্রেট লাইন প্যাটার্ন, এটা হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন। সো এখানে হচ্ছে আমাদের নন লিনিয়ার কোরিলেশনের একটা জাস্ট ডায়াগ্রাম আছে, যে র্যান্ডমলি আমরা একবার বাড়তেছে একবার কমতেছে, সো এরকম আবার বাড়তে পারে, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে কি আমার কোনো লিনিয়ারিটি মেনটেন করতেছে না। সো এরপরে আমরা যদি পরের টপিকে যাই, যে কোরিলেশন আমরা অ্যাকচুয়ালি কতভাবে স্টাডি করতে পারি, আমরা মোটামুটি 4 ভাবে স্টাডি করতে পারি। একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, একটা হচ্ছে কার্ল পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, এন্ড আরেকটা লাস্টলি মেথডস অফ লিস্ট স্কোয়ারস। বাট আমাদের একাডেমিক্স অনুযায়ী আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে স্ক্যাটার ডায়াগ্রাম এন্ড কার্ল পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট এই দুইটা টপিকই পড়ায়। সো আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা দেখি, কিভাবে আঁকতে হয় পরে দেখতেছি। আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা দেখি, একটা হচ্ছে উপর দিকে যাইতেছে আমাদের বাড়তেছে, সো এটাকে আমরা বলতেছি পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশন। পরবর্তীটাও বাড়তেছে, এটাও পজিটিভ কোরিলেশন, বাট আমরা কিন্তু দেখতেছি ফার্স্টেরটার ক্ষেত্রে একটু কম্প্যাক্ট আছে, অর্থাৎ একটু কাছাকাছি অবস্থানে আছে ডটস গুলা, সো এই ক্ষেত্রে আমরা বলতেছি স্ট্রং, এন্ড পরেরটার ক্ষেত্রে আমরা বলতেছি কি মডারেট। থার্ডলি আমাদের এইখানে কিন্তু কি আছে, কোনো মানে কি নাই, কোনো একটা অর্ডার নাই বা স্ট্রাকচার নাই, সো সেই ক্ষেত্রে আমরা এটা বলতেছি যে নো কোরিলেশন, ঠিক আছে, নো কোরিলেশন। নেগেটিভের ক্ষেত্রে কি উপর থেকে নিচে নামতেছে, সো এখানেও একটু দূরে দূরে থাকলে মডারেট নেগেটিভ কোরিলেশন, আর একটু কম্প্যাক্ট থাকলে আমরা বলবো স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আর যদি কোনো রকম মানে লিনিয়ারিটি মেনটেন না করে, অর্থাৎ কোনো একটা কার্ভের মতো যদি থাকে, এই যে এরকম একটা ডায়াগ্রামে যদি থাকে, তাহলে আমরা বলবো কি কার্ভিলিনিয়ার কোরিলেশন বা কার্ভিলিনিয়ার রিলেশনশিপ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম মেথড। এখানে হচ্ছে আমাদের একটা জাস্ট এক্সাম্পল করতে দিছে, বা আমরা একটা ম্যাথ এক্সাম্পল দেখি, যে এখানে কিন্তু আমাদের সবসময় দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। এখানে কি বলছে, প্রতি বয়সের বিপরীতে একটা গ্লুকোজ লেভেল আছে, ঠিক আছে। সো এইখানে আমাদের বয়সটা কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, একটা গ্লুকোজ লেভেলের অ্যামাউন্ট অবশ্যই একটা বয়সের উপরে ডিপেন্ড করতেছে, সো বয়সটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড গ্লুকোজ লেভেলটা ডিপেন্ডেন্ট। তো এইখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের কতটুকু আছে, আমাদের দেখলাম হচ্ছে 99 ইজ দ্য ম্যাক্সিমাম। সো আমরা এই পাশে আমরা সবসময় মনে রাখবো ওয়াই অ্যাক্সিসে কি হবে, আমাদের ডিপেন্ডেন্টটা থাকবে, ডিপেন্ডেন্টটা ওয়াই অ্যাক্সিসে অলওয়েজ থাকবে, এন্ড এক্স অ্যাক্সিসে কি হবে, এক্স অ্যাক্সিসে আমাদের অলওয়েজ ইন্ডিপেন্ডেন্টটা থাকবে, ইন্ডিপেন্ডেন্টটা থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে। সো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা এইচ, এটা আমরা ওয়াই অ্যাক্সিস সরি এক্স অ্যাক্সিসে দিলাম, এন্ড একটা স্পেস পর আমরা দিতেছি 10 20 30 40 50 60, কারণ এখানে কি কি আছে আমাদের 43, আমরা জাস্ট দেখে নিলাম যে সর্বনিম্ন আছে হচ্ছে 21, ওকে সরি, সর্বনিম্ন হচ্ছে আমাদের আছে 21 এন্ড সর্বোচ্চ আছে কত আমাদের 57, সো আমাদের 60 পর্যন্ত গেলেই হবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে কি আছে, ওয়াই অ্যাক্সিসে আমাদের গ্লুকোজ লেভেল, বা এটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সরি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারতেছি। সো এই ক্ষেত্রে আমরা কত দেখবো, আমাদের ম্যাক্সিমাম আছে 99 পর্যন্ত, ওয়াইল আমাদের সর্বনিম্ন আছে হচ্ছে 65 পর্যন্ত। সো আমরা হচ্ছে এখানে একটা বেসিক একটা ডিফারেন্স নিলাম, 60 আমরা শুরু করছি 20 থেকে, সো 20 40 60 80 100 120, আপনারা চাইলে অন্য কোনো ভ্যালু দিয়ে স্টার্ট করে একটা আনুমানিক একটা ডিফারেন্স নিতে পারেন, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল আমাদের এইজ যখন 43 তখন কত লাগছে, এইজ যখন 43 তখন লাগতেছে 99, ঠিক আছে। তাহলে এইজ যখন আমার 43, আমি ধরে নিলাম আমার এইজ হচ্ছে 43, আনুমানিক এই জায়গায় আমার লাগতেছে কত, আমার লাগতেছে হচ্ছে 99, এইজ আমার এইখানে আমার 99 লাগতেছে। সিমিলারলি আমার কত বলছে, আমার এইজ যখন 21 তখন লাগতেছে হচ্ছে আমার 65,
এজ যখন আমার 21, তখন এই যে 21 এইখানে, তখন আমার লাগতেছে হচ্ছে আনুমানিক 65, এই যে এটা ধরে নিলাম। তারপর কি আর আমাদের আছে 25 এর ক্ষেত্রে, এজ 25 এর ক্ষেত্রে 79 মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, 25 এর ক্ষেত্রে 79, আমরা 25 এখানে ধরলাম। ওকে, 25 এখানে ধরলাম, তাহলে এটা হচ্ছে 79 হলো। 42 হচ্ছে, মানে 42 এজের ক্ষেত্রে আমাদের 75 আসতেছে। সো আমরা 42 ধরে নিলাম এইখানে, যে 42 আছে, তারপর কত আমরা 75টা পয়েন্ট করলাম এখানে। অ্যান্ড লাস্টলি আমাদের 57, মানে যখন বয়স হচ্ছে 57 তখন হচ্ছে আমাদের 87 দিচ্ছি। বয়স হচ্ছে যখন 57 তখন হচ্ছে আমরা 87 দিচ্ছি। ওকে, সো এইটা আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের পজিটিভলি যাচ্ছে। সো পজিটিভ কোরিলেশন আমরা বলতে পারি, বাট যেহেতু খুব একটা কাছাকাছি নাই আমাদের ভ্যালুস গুলা, সো আমরা বলতে পারি মডারেটলি স্ট্রং। যদি আমাদের এই ক্ষেত্রে বলা লাগবে না, জাস্ট আমরা পজিটিভ বললেই হবে, পজিটিভ কোরিলেশন বললেই হবে। বাট কেউ যদি চায় সেই ক্ষেত্রে আমরা পজিটিভ কোরিলেশনের সাথে আমরা এটা কি অ্যাড করতে পারি, মডারেটলি অ্যাড করতে পারি। তো এই হচ্ছে আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম। এরপর আমরা কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টটা দেখবো। এটা জাস্ট একটা সূত্র দেখলে হবে, তারপর প্রবলেম সলভ করতে গেলে আমরা এমনিই পারবো। একটু বড় হবে, বাট প্রসেসটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? জাস্ট সূত্রটা একটু মনে রাখবো। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ইউনিভার্সিটিতে কোয়েশ্চেনের পিছে ফর্মুলা দেওয়া থাকে, বাট স্টিল আমাদের মনে রাখাটা একটু বেটার অপশন। যে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা ডিনোট করতেছি আর দিয়ে, ইজ ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস x বার ইনটু yi মাইনাস y বার ডিভাইডেড বাই কি আমাদের রুট ওভার সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার ইনটু রুট ওভার সামেশন অফ yi মাইনাস y বার হোল স্কোয়ার। ঠিক আছে? সো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি এই সামেশন অফ xi মাইনাস x বার এটা অ্যাকচুয়ালি কি বোঝায়। না বুঝে থাকলে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, লোকেশন আছে, ডিসপারশন আছে, আমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবো প্লেলিস্টে, ওখানে কিন্তু খুবই ডেসক্রিপটিভলি আমরা বলে দিছি যে এখানে হচ্ছে x বারটা মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, সিমিলারলি y বারটা হচ্ছে আমাদের y অক্ষের না y ভ্যারিয়েবলের অ্যারিথমেটিক মিন। তো জাস্ট এইভাবে করে আমরা কি করব, আমাদের ফর্মুলার ভ্যালুগুলা বসাবো, জাস্ট নেসেসারি ভ্যালুগুলা। এই হচ্ছে আমাদের কাজ, তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে, যে একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের হয়ে যাবে বা ভ্যালু একটা বের হবে। বাট প্রবলেমটা হচ্ছে এটা অনেক বড় হয়ে যাবে, মানে এটা করতে খুবই বড় হয় বা সময় লাগে, বাট সবাই পারবো হোপফুলি। একটু ঠান্ডা মাথায় রাখতে হবে। সো আমরা একটা কোয়েশ্চেন অ্যানালাইজ করি, যে এখানে বলছে মিস্টার জনসন ইজ কনসার্নড অ্যাবাউট দ্য কস্ট অফ দ্য স্টুডেন্টস অফ টেক্সট বুক। ঠিক আছে, এখানে একটা টেক্সট বুকের কস্টের বুগিজুগি লেখা আছে। আমরা এত কিছু না করি, আমরা দেখে বুঝতে পারতেছি আমাদের বইয়ের প্রাইস কিসের উপর ডিপেন্ডেন্ট, বইয়ের পাতার উপর ডিপেন্ডেন্ট। পাতা যদি বেশি হয় প্রাইস কিন্তু বেশি হবে। ঠিক আছে, সো এখানে কি বলছে, 500 পেজ হিস্টোরি বুকের 84 টাকা, বাট $84 হোয়াট এভার ইট ইজ। 700 পেজের অ্যালজেব্রা বই হচ্ছে $75, 800 পেজের বিজনেস ম্যানেজমেন্ট হচ্ছে $99, এন্ড 600 পেজের সোশিওলজি বই হচ্ছে $72। সো আমার কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করতে হবে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডিটারমাইন করতে হবে, এন্ড ইন্টারপ্রিট দ্য রিজাল্ট। ইন্টারপ্রিট শব্দটার মানে কিন্তু আমরা আশা করি এতক্ষণে সবাই জানি যে কনক্লুশন মানে বের করা বা একটা রেজাল্টে দাঁড়ানো যে কোনো কিছু থেকে বা ইনফরমেশন থেকে। এটা না জানলে কিন্তু আমাদের এই প্লেলিস্টে আরেকবার চেক করে নিতে হবে। সো আমরা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামটা একটু দেখে নেই, স্ক্যাটার ডায়াগ্রামটা কিভাবে করব। ওকে, সো স্ক্যাটার ডায়াগ্রাম ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমাদের এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ পেজ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। সো পেজটা আমরা কোথায় রাখবো, পেজটা অবশ্যই আমরা রাখবো হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে আমরা রাখবো হচ্ছে কি প্রাইসটা। ঠিক আছে, প্রাইস রাখলাম ওয়াই অ্যাক্সিসে এন্ড এক্স অ্যাক্সিসে রাখলাম পেজ। ওকে, সো আমি কি করতে পারি, 500, 700, 800, 600 আছে। সো আমি রাখতে পারি 500 একটা রাখতে পারি, 600, 700, 800, 900। তাহলে আমি ধরলাম 500, 600, 700, 800 এন্ড 900। 1000 তো নাই না, 1000 নাই। ওকে, সো আমরা এইটুকু ব্রেক পয়েন্ট দিয়ে দিলাম। এন্ড ফাইনালি আমাদের কি কি আছে, 70 থেকে শুরু করে, মানে 70 এর ঘর থেকে শুরু করে আমাদের 100 এর ঘর পর্যন্ত আছে। সো আমরা হচ্ছে শুরু করলাম কাইন্ড অফ কি, আমরা শুরু করতে পারি এখান থেকে 20 থেকেও শুরু করতে পারি। আমরা শুরু করতেছি 50 থেকে, 50, 60, 70, 80, 90 and lastly 100. সো এটা জাস্ট আমাদের পয়েন্টিং করা কোনো ইস্যু না। সো 500 পেজ যখন হচ্ছে তখন কি আমাদের 84 টাকা, তাই না? যে 500 পেজ হচ্ছে আমাদের কাইন্ড অফ 84 টাকা, এই জায়গায় হচ্ছে আসতেছে। আমরা এই জায়গায় একটু বোল্ড করে নেই, বা আমরা চাইলে কিন্তু এইভাবে ক্রসও দিতে পারি, সমস্যা নেই। সিমিলার 700 পেজের ক্ষেত্রে আমার হচ্ছে 75 টাকা বা 75। সো আমি এই বরাবর আসতেছি 75, অ্যান্ড 800 পেজের জন্য আমার হচ্ছে 99, অর্থাৎ এই বরাবর আসতেছি আমি 800 পেজের জন্য 99, অ্যান্ড আমার ফাইনালি 600 পেজের জন্য আসতেছে কি 72 টাকা। 600 পেজের জন্য আসতেছে 72 টাকা, এই 72 টাকা। ওকে, সো আমি কি পেয়ে গেলাম, আমার স্ক্যাটার ডায়াগ্রামটা পেয়ে গেলাম। সো স্ক্যাটার ডায়াগ্রামটা আমার কিরকম হয়েছে, আমার হচ্ছে কাইন্ড অফ কার্ভি লিনিয়ার হয়েছে। তো এটা জানতে চায় না স্ক্যাটার
ডায়াগ্রাম এটা হচ্ছে আমার পেয়ে গেছি। ওকে, সো এরপর আমার কি জানতে চাইছে, এরপর জানতে চাইছে যে ডিটারমাইন দ্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন। ঠিক আছে, সো কোফিশিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র কি আমরা জানি যে আর, আমরা এখানে লিখি যে বি নাম্বারটা এটা ছিল হচ্ছে এ নাম্বার। ওকে, সো আমরা জানি কি আর ইজ ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস x বার ইন্টু yi মাইনাস y বার ডিভাইডেড বাই রুট ওভার summation of xi minus x bar whole square into root over summation of yi minus y bar whole square root over। ঠিক আছে, মানে হোল রুট ওভার আছে, দুইটার আলাদা আলাদা। ওকে, সো এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমার এখান থেকে মিনটা বের করা y এর জন্য এন্ড x এর জন্য। ঠিক আছে, সো আমরা x এর মিন বের করব অবশ্যই। কিভাবে করব, 500 প্লাস 700 প্লাস 800 প্লাস 600 ডিভাইডেড বাই কয়টা আছে, 1 2 3 4 চারটা আছে। সো আমরা একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে x বার। ঠিক আছে, সিমিলারলি আমরা y বারের জন্য করতে পারি যে আমরা 84 প্লাস 75 প্লাস 99 প্লাস 72 ডিভাইডেড বাই 4 আমরা একটা ভ্যালু পাবো, সেটা কি আমাদের y বার। ওকে, সো x বার y বার পেয়ে গেলাম। এখন কি আমরা xi মাইনাস x বার করব। xi মাইনাস x বার কিভাবে করে, আমাদের x এর ভ্যালু x বার আমরা ধরে নিলাম এটা x বারই আছে, আমরা কোন একটা ভ্যালু পাইছি। সো 500 মাইনাস x বার। ওকে, তারপর আমাদের কি হোল স্কয়ার চাইছে, না হোল স্কয়ার চাই না ফার্স্টের ক্ষেত্রে। 500 মাইনাস x বার প্লাস 700 মাইনাস x বার প্লাস 800 মাইনাস x বার প্লাস এইভাবে করে কন্টিনিউ করবো, তাই না, 600 মাইনাস x বার এটা। সো এইটার আমরা ভ্যালুটা বের করব। সিমিলারলি আমরা কি করব, y এর ক্ষেত্রেও এই সিমিলার ভাবে ভ্যালুটা বের করব। ভ্যালুটা বের করার পর দুইটার গুণফল দিব। ওকে, সো গুণফল দিলাম। গুণফল দেওয়ার পরে আমাদের কাজ কি, পরবর্তীতে আমরা যখন x মানে x1 হচ্ছে কত ছিল আমাদের 500 মাইনাস x বার সাপোজ ধরলাম, এইটার ক্ষেত্রে আমরা কি স্কোয়ার করব, প্লাস আবার কি 800 মাইনাস x বার হোল স্কোয়ার, আবার 700 মাইনাস x বার হোল স্কোয়ার, আবার কি 600 মাইনাস x বার হোল স্কোয়ার। সিমিলারলি আমরা এটা কিসের ক্ষেত্রে করব, y এর ক্ষেত্রেও করব, এন্ড এটার উপরে পুরাটার উপরে আমরা রুট ওভার দিয়ে দিলে কি পাবো, নিচের পার্টটা পেয়ে যাবো। এন্ড আমাদের অবশ্যই দুইটা গুণ দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেস। সো আশা করতেছি সবাই পারবো। আমরা ক্যালকুলেটরে কিন্তু চাইলে স্প্রেডশিটের মাধ্যমে বের করতে পারি। আমাদের কি কি লাগবে, xi লাগবে, আমাদের লাগবে হচ্ছে yi, আবার লাগবে হচ্ছে xi মাইনাস x বার, yi মাইনাস y বার, তারপর কি আমাদের xi মাইনাস x বার হোল স্কোয়ার, yi মাইনাস y বার হোল স্কোয়ার, এন্ড লাস্টলি আমাদের কি লাগতেছে, আচ্ছা আমি একটু পয়েন্ট আউট করে নিই, মানে টেবিল করে নিই। এন্ড লাস্টলি আমার লাগতেছে কি, আমার লাগতেছে হচ্ছে xi মাইনাস x বার ইনটু yi মাইনাস y বার। ঠিক আছে, সো এই যে এই কয়টা আমার লাগতেছে, এটা আমরা টেবিল আকারে লিখবো। টেবিল আকারে লিখে আমরা সামেশন টানবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কি, আমার হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামের পরে যে পিয়ারসন যেটাকে বলে, নামও ভুলে গেলাম, আচ্ছা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বললেই হবে। ওকে, হোয়াট এভার ইট ইজ। সো আমাদের যদি কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্টও বলে, দ্য সেম থিং। সো এইটা হচ্ছে আমাদের বের করার প্রসেস। সো এরপরে আমাদের কি কোশ্চেন আছে, এরপরে আমরা একটু দেখে নিই কোশ্চেনটা কোথায় গেল। এই যে এখানে বলছে যে ইন্টারপ্রিট দ্য রেজাল্ট। ঠিক আছে, ইন্টারপ্রিট দ্য রেজাল্ট। এখন রেজাল্টটা কিভাবে ইন্টারপ্রিট করবো সেটা আমরা দেখি। এখন যদি আমরা ইন্টারপ্রিটেশনটা একটু দেখি যে ইন্টারপ্রিটেশনটা কি হতে পারে। সো ইন্টারপ্রিটেশন মানে কি, অবশ্যই একটা কনক্লুশন দ্বারা করানো। কোথা থেকে কনক্লুশন দ্বারা করবো, এই যে আর এর ভ্যালুটা আমরা পাইছি যে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বা কার্ল পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, সেখান থেকে। সো আর আমার যদি ইকুয়ালস টু পজিটিভ 1 হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ লিনিয়ার। ওকে, সো আর এরপরে যদি আমার -1 হয়, পারফেক্ট নেগেটিভ লিনিয়ার কোরিলেশন। আর যদি আমার 0 হয়, সেক্ষেত্রে কি হবে, নো লিনিয়ার কোরিলেশন। এন্ড আমাদের যদি আর এর ভ্যালু, আমি ওভারঅল সবকটাই দেখা দিচ্ছি এই অ্যান্সারের জন্য না শুধু, আর এর ভ্যালু যদি আমার 0 থেকে 1 এর মধ্যে হয়, সেক্ষেত্রে কি করব, মানে এক্সাক্ট 1 না বাট এক্সাক্ট 0 না, 0 থেকে 1 এর মধ্যে, সেই ক্ষেত্রে আমরা বলবো কি পজিটিভ কোরিলেশন। সো এটা আমরা একটু ডিটেলসে যাব, পরটাও আমরা ডিটেলসে যাব। -1 থেকে যদি আর এর ভ্যালু 0 এর মধ্যে হয়, অর্থাৎ নেগেটিভে গেল, তাহলে আমরা বলবো কি নেগেটিভ কোরিলেশন। এখন এই যে আমরা যে নেগেটিভ আর পজিটিভ কোরিলেশন বের করলাম, সো এইটার কিন্তু মানে 0 এর জন্য, সরি 0.1 এর জন্য একটা, আবার 0.9 এর জন্য একটাই পজিটিভ কোরিলেশন। বাট অবশ্যই আমাদের দুইটা কিন্তু সেম স্ট্রেংথের না, কোরিলেশনটা কোনোটা হচ্ছে খুবই বেশি পজিটিভ হবে, কোনোটা হচ্ছে কম পজিটিভ হবে। সো এই যে আমরা স্ট্রেংথটা বের করি, এটাকে অ্যাপ্রক্সিমেট
থাম্ব রুল ফর স্ট্রেংথ বলা হয়, ঠিক আছে। সো এটা আমরা একটু জেনে রাখবো যে অ্যাপ্রক্সিমেট থাম্ব রুল ফর স্ট্রেংথ। ইন কেস যদি আমাদের একটু কি বলে ওটাকে থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে আমাদের একটু আটকায় দেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখ মানে এটা আসতে পারে। সো এটা আমরি কিছু না, যে আমার যদি 0.0 থেকে 0.2 হয় তাহলে কি আমার ভেরি উইক, ভেরি উইক। ওকে, সো এরপরে কি প্রত্যেকবার 0.2 করে বাড়বে। 0.2 থেকে আমার কি 0.4 যদি হয় সেই ক্ষেত্রে আমার উইক। 0.4 থেকে আমার কি 0.6 যদি হয় তাহলে কি মডারেট। তারপর 0.6 থেকে আমার 0.8 হলে স্ট্রং, আর 0.8 থেকে 1 এর মধ্যে যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো ভেরি স্ট্রং। এখন কথা হচ্ছে এটা যদি পজিটিভের মধ্যে থাকে মানে +0.2 বা +0.4 +0.6 এরকম হয় সেই ক্ষেত্রে ভেরি উইক বা ভেরি স্ট্রং বা মডারেট, স্ট্রং, উইক, পজিটিভ কোরিলেশন। আর যদি নেগেটিভের ক্ষেত্রে হয় তাহলে কি উইক নেগেটিভ কোরিলেশন বা মডারেট নেগেটিভ কোরিলেশন। সো এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি ইন্টারপ্রিটেশন। এইখানে আমাদের আর এর ভ্যালু যেটা আসবে, এই যে বি নাম্বারে আর এর ভ্যালু যেটা আসবে সেটার উপর ডিপেন্ড করে কি করব আমরা একটা ইন্টারপ্রিটেশন বা কনক্লুশন লঞ্চ করব। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। সো এই ছিল আমাদের কি বলবো এই চ্যাপ্টার থেকে মোটামুটি বেসিক যে ওভারভিউটা আছে খুবই ফাস্ট করছি আমরা, এত বেশি থিওরিটিক্যাল নলেজ নেই নাই। তো এই ছিল আজকের মতো এই ভিডিওর মতো। সো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।